আরে বৌদি আমার কাম করতে হতে করবো আমি কাম করি না কাম বাদ দেবো কাম করেন নাই আমরা দেখি নাই আপনি কইবেন আর আমরা সই দিব সকালবেলা আমি কই কি রে চিকেন না গাল চাও করে কেমন গলা দিয়ে আরে চোখ মুখ একবার গাতা হয়ে গেছে গা পরে না আস্তে আস্তে কথা কইতে কাটতে কাটতে না কালকে ঘুমাই নাই তার আগের রাতে ঘুমাই আমি 3 রাত ধরে ঘুম পারি না হ্যান্ড গাবি আই গেছিলাম তারপরে দিন যে অনুষ্ঠান তার আগের দিন হইতে হইতে মনে করেন যে গপ্প টপ্প করছি একটা বুঝে গেছে তারপর 4টার সময় 3:30 নাকি 4টার সময়টা হয়েছে মাছন মাগলাম তারপরে কালকে যেহেতু একটা পর্যন্ত গপ্প তারপরে হ্যান্ডের মোবাইল টোবাইল চালাই দিয়ে হইতে হইতে 2টা আচ্ছা পরে ওই দাদা যখন আইছিল না তো আমার নে খালি পেটে না খালি মুসল মুসল হয়েছে খালি ইয়া পাখি বেঁধে আমি ঘটনা কি রে ওখান দিয়ে মনে মনে কই দাদা এত পেট কয় খিদা নাকছে না আমি নাকছে নাকি পরে কটা ভাত খাইছি যে এনে ওই খাওয়াটা যে রাত্রে খাইছি ওই খাওয়াটা যখন দিছি তখন আমার পেটটা একটু শান্তি হয়েছে আরে আমি কই দুপুরে যে মুড়ি খাইছিলাম না মুড়ি খাওয়াতে একবার মনে করেন যে খাওয়াটা নষ্ট করে আলাইছে মিষ্টি গো খায় না বেশি কম কম হয়েছে সকালবেলা দুপুরবেলা যদি যে মিষ্টি দিয়ে পায়েস দিয়ে খই মধ্যে মুড়িটা না দেয় তো সবাই ভাত খাবে আমি মিষ্টি আর পায়েস ওই যে আর মুড়ি জল দিয়ে ভিজিয়ে সবার খাওয়াটা নষ্ট হয়েছে ওই মুড়ি একবারে আপনি আমার সর্বনাশটা করছেন না সবাই দিছি তো বাড়ার তাই কি তাও আপনি আমার নষ্ট করছেন মিষ্টি গোবারি খই মধ্যে পরে খাইতাম রাতে খাইতাম আজকে সকালে গুল বাগি রান্দে নামক বাগি রান্দা তরকারি রান্দা হালাইছি তো পরে দেখছি কি আমারে কইছে কি মিটার বাড়িটা দিবেন মিটার না পরে আবার উপক দিন আমাকে চিকেন চালি দিতে না তেন নিকে উড়ি অভিযানে সেটা অভিযানে তো বিজিনে সাল কি করব এর নিকে পরে উঠাও দিয়েছি এর নিকে বেশি হইছে পরেটা হ্যাঁ গ্যাস কা খালি ঘুরিয়া যাও আচ্ছা সবাই খালি ঘুরে তাহলে নিমন্ত্রণ করব না এই যে সকালে সারা দিনেরই সকালে সারা দিনে নাকি দুপুরবেলা পিঠা খাম পিঠা খাওয়ার নিমন্ত্রণ দুপুরবেলা এখানে সকালবেলা আর কথা হলো হ্যাঁ না কথা কি থাকবে আজকে না আমি যামগা কোন যাবে সকালে 12টার দিকে তো পিঠা কোন যাবে পিঠা কোন যাবে পিঠা যে ভাঙে বের গেছে গা রান্নলে পরি এক মুড়ে চুলাই দেব আরেক মুড়ে খালি হইব আরেক মুড়ে খালি হইব এক মুড়ে চুলাই দেব আরেক মুড়ে হইব দেখেন খুব আরেকজন খালি বানাইব কি দিনে বাবা পিঠা তাহলে তারপর এই আহেন কবে বেন কবে 11 তারিখে পরীক্ষা শেষ তো তাই বলছে আমি বাবা পিঠা বানাই সকালবেলা নিচে গেছি না দিয়ে একটা গুড়ের ময়রে প্রতিদিন পিঠা বানাই প্রতিদিন সকালবেলা ভিডিওর মধ্যে দিয়ে পিঠা বানাই এই তাহলে পিঠা কি খেলে আমরা খাই না গুড়ি ভাঙ্গি আনো নহন দিয়ে প্রতিদিন আমরা খাম পিঠা কয়টা কয়টা কারণে সকালবেলা প্রতিদিনই বানাই আমাকে বানাও নাকি পিঠে তাহলে ধান ভাঙ্গা না বাবা পিঠা খাবেন নাকি ধান ছাড়া তোমার চাল বেরোবো চাল ছাড়া আবার পিঠা খাইবে মাংনা মাংনা ভগবান দিয়ে দেওয়ার পিঠা খাও ইয়ে থেকে গাহে গে পিছি করতে তো গাহে গে ও বর্তমান তো আজকে আমরা অষ্টবর কালকে আজকে অষ্টবর কাল কষ্টকালী আমি এলো বর্তমানে ক্লাবের দাই যাও ওই তো গেলি ক্লাবের দাও জানুয়ারিতে ক্লাবের দাই দেখা হইব ডিসেম্বরে মনে হয় শেষ হবে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি আমাদের সকালবেলা সবাইকে শুভ সকাল আশা করি সবার সারাদিন যেন ভালো কাটে তো সবার আগে যারা যারা কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এখন হইলো সকালবেলা সকালের কাজকর্ম আছে তারপর একটু গল্প টল্প করলাম দেখলেন যেহেতু অপুর মানে অপু বাড়িতে অনুষ্ঠান হয়ে গেছে অনুষ্ঠানে মনে করেন যে লোকজন তো নাই সব নিজেরাই আত্মীয় স্বজন তো গ্রামবাসী আমাদের গ্রামবাসী তো একদম অল্প 20-30 জন হয় না 20-25 জন মানুষ তো
সবাই আইলে গ্রামে ফুল গ্রামে 20-25 জন মানুষ হইব না তো 18-20 জন সব মিলে থাকে না তো সবাই। তো যাই হোক অনুষ্ঠান খুব ভালো গেছে, ভালো কাটছে, সাথে সাথে সবাই কাজ কাম কইরা আর কি অনুষ্ঠান। এটা খালি মনে করেন যে আমাদের বাড়িতে অনুষ্ঠান এলে সবাই মিলজুলি করে কাম করি, মানে যার বাড়িতে অনুষ্ঠান থাক এটা গ্রামের মানুষ, এটা সব জায়গায় আর কি। তো সবাই মিলজুলি একটা অনুষ্ঠান সবাই মিলে জিলাই আর কি উঠানো হয়, সম্পূর্ণ করা হয়। তো মনে করেন যে খুবই আনন্দ করলাম, 2 দিন সবাই আসছিল, ভালো লাগছে খুব। মানুষ তো আসলে সবাই কর্মজীবনে ব্যস্ত, এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার যার যার মতে চলে যায় কর্মজীবনে। আমরাও একটা হয়তো কর্মজীবনে আছি, কিন্তু সেই কর্মটা আমরা বাড়িতে থেকে করতেছি। তখন হইলো গরু ছাড়তে হইব, সকাল মোটামুটি 8টার মতো বাজে। তালা দেখে তালাটা একবারে মাঝখানে তালা আনছে, আবার দরকার পড়ে চুরে এই যে এন দিয়ে কাইটে নিয়ে যাবো গা, কিন্তু হইলো তালা ভাঙা হারবো না, এটা দামি তালা। আর মনে করেন জামাগুলো নিয়ে চোর আর সাহস থাকবো না, কারণ আছে, কারণ সবসময় বাইরে লেট থাকে। 5টা 6টা 7টা কুকুর আছে, এটা সবসময় নিয়মিত খাবার দেই। তারপরে ইমুনের মধ্যে লেট, মনে করেন যে নিয়ে যাওয়ার আর চান্স নেই। আমার রুমেই যে মনে করেন যে আমার মোটামুটি জায়গা নাই থাকে। ঘুরে রয়েছে না বাবা রে। কেরে তোর সকাল হয় নাই, ওরাস নাই কে? ওটাই খারে রয়েছে প্রতিদিন। দেখছেন আমাকে সকালের কাজ কাম ওইটাই বেশি হয়ে থাকে। আপনারা সকালে উঠে অফিসে যান ফ্রেশ ট্রেশ হয়ে, আর আমাকে সকালে উঠলে গাদার খাটনি শুরু হয়। অবশ্য তাও ভালো লাগে, কারণ ও বলেই তো আমাকে সংসার বুঝে রাখে। গরুরে খের দেওয়া হইব। কি রয়েছে আরিয়ান? ও কুত্তা দেখে আমাদের ডরাইছে। আয় আয় গরু দেখে যা। গয়ু 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 গয়ু। সকালবেলা আমরা সকালে এই আপনার কাজ কাম করবার কি সকালবেলা আমি দেখাশোনা করলাম না। আসো তুলে আসো আসো। হ্যাঁ গরু দেখবা দেখবি জমকে একটা হাসি দাও, হাসি দাও। এই যে এমন করে দাও, এই যে বাগনা, এই যে এমন করে হি হি হাসি দাও, হাসি দাও। মামিরা হাসি দেখাও না, হাসি দিব না, হাসি বারে বারে হয় না রে। হাম্বু দেখছো? ওই যে কুত্তে মনে দেখে ডরাইছে, সামনে দেখতো না। তেমন ওই পাশে যে গরু ডর ছাড়লাম, খেয়ে
খাওয়া দাওয়া করতে থাকুক, আমরা একটু করে খাওয়া দাওয়া করবো বউ বাড়িতে। মামা 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 অপনি তো উঠে না এখন তুই বাগনে বাগনে মামি কোনটা মামি মামি গো দিদি গো দিদি মামি ও কিন্তু মনে করেন যে আমাকে অনেক ফ্যান, কারণ কি ছোটবেলা থেকে চিনে দিতেছে এটা মামা, এটা দিদি, এটা মামি, ওটা দাদু। মনে করেন যে ওর ভিতরে একটা অন্যরকম আকর্ষণ তৈরি হয়েছে। মানে ও ওখানে মনে করেন যে মন থেকে বুঝে এটা সত্যি মামা মামি দিদি দাদু। ওইটা কিন্তু ওই বেলায় ডাক পারে মামা মামি দিদি দাদু, এইভাবে ডাক পারে। তো এটা হয়তো বা বড় হইলে হয়তো বুঝবো, কিন্তু তাও যে মনের যে একটা ভালোবাসা এটা কিন্তু থেকে যায়, কারণ ছোটবেলার থেকে সম্পর্ক ওটা মনেরটা থেকে যায়। কি কয় মামি ধরো, মামি দেখো মামি ধরো কোথা চাও মামা, একটা পাপ্পা দাও, পাপ্পা দাও, এই যে একটা পাপ্পা দাও, এই যে আরেকটা দাও, এই যে কি চা হুন, একটা পাপ্পা, এই যে হুন একটা পাপ্পা দাও, পাপ্পা আগে পাপ্পা দেন। ও আমি এটা দেই মোবাইলের মধ্যে যা রাখ ডালে আমরা সবাই জায়গায় একটু বসে রয়েছি, আড্ডা দিতেছি সকালবেলা। এনে প্রাণীর বৌদি আছে, মানে পালের বড় বৌদি, আমাদের রায়বাড়িতে সবার আগে আসছে। তার কারণে মনে করেন আমরা সবাই মিলে তার একটু সম্মানটা কম দিই কইছি, সম্মানটা বেশি দেই। তার অবদানটা সবার আগে আমাদের মাঝে, তাই না? অবদান আমার নিজে রেস্টুরেন্টে নাও দেখো নন আমাকে ডরে নন জান খাওয়াবো নন যার আগে কই অক্ষর তো এরকম কথা তুমি কই আল্লাহ আপনি কয়টা খাইবেন সেটা কনছে? আমি খাইবেন এমনি কয়েকদিন ধরে, 2 দিন ধরে খাওয়া বন্ধ হয়েছে, 2 দিন ধরে খাওয়া বন্ধ হয়েছে ঠান্ডার নিকে। নাক টানস কে? নাক টানলে নাক তো টানি আমি, তুমি আবার কি নিতে যাও? কুমড়া ধরবো কয়ডালো না ঢুকা খেলার না কোন যাও তুই কি করবান চ নিয়ে আয় খেয়াল আয় ডিম দেখবা না, ডিম পারছে নাকি দেখবা না? তোমরা ডিম পারে না? বেঁচে যাও খোয়ারের ভিতরে যাও, জেনে যায় খালি এই মানুষটারে দেখি ভাল লাগে না জ্বালা যন্ত্রণা। আর এনে থাকি খালি সেই ক্যামেরার সামনে ঘুরে ফিরে খালি আপনি আছেন। তুমি তো কইছো পালের বড় অষ্টমেশের বড়, আমি তো সব জায়গায় থাকো। পালের বড় থাকবেন আপনি ওই যে গুয়ালি। আমি তো পালের বড়। এরকম ভাবে বৌদিকে ইনসাল্ট করা হচ্ছে, এটা আমরা মানব না। বৌদিরা হাসি দেন। আরে নুপুর সর, আরে হাসি দেন। আমরা হাসি দেখ পানিকে ওয়েট করতেছি। ও আর আমার আরেকজন তো এম্পায়ারে হারারে না।
বাবা রে তোকে তো মেলা শক্তি দিয়ে আর আছির বলে এত শক্তি তো গো হাতটা দাগ বানিয়ে হালাইছ আবার কোন সময় সাথে ঘুম থেকে আমি উঠছি রাত 12টায় রাত 12টায় আমি উঠছি রাত 11টায় আমি উঠছি রাত 1টায় আমি উঠছি 2টায় আমি সকাল 2টায় উঠছি একদিন পিছাই না আগাই কপি দিও না দিও না দিও না রে ফুলকপি খাবো না দেন না বৌদি কপি রসা বাবু আমরা সবাই এই রাত্রে নিচে দেখে রয়েছে ওই যে রাত্রে না নিচে ওটি রয়েছে ওটি খাইব ওটাই আমি বহুমনি বাহিতা সাদি নাকবো তে তোমরা পাস করছো আমরা ঘুম পাচ্ছি ওই আর দিও না আর দিও না নামাই খালি সুন্দরী গাল দিয়ে রসা ভালো হয়েছে অঙ্কন মাছ দিমু আমিও মাছ নিব মাছ নিবি না আইয়ে আমি না মাছ নিব না আগুলে তো মাছ দিছি অঙ্কন কোন হিসেবে খাওয়া হ্যাঁ ভালো হয়েছে না অবনি রইল কে কোন যাস কে পরীক্ষা দেবে যাবি কে কবে থেকে পরীক্ষা কবে থেকে পরীক্ষা তা আহিস এতদিন পরে আছেন কে জল গেছে কয় বছর আগে জল গেছে কয় বছর আগে নিয়েছেন কি দই মিষ্টি সন্দেশ ঘি মশাই খাবে না দই খাবে অবনি খাই যত দই দেন দেখি অনু দই কি খাইবে দই খাবে না কে নাও ঠান্ডা কাটবো এত মাঠার মতো ঠান্ডা কাটবো এটা হে ঠান্ডা না চাবি মেঘে বৃষ্টি ওইটা হলো মায়ের
এই যে অনগা ঠান্ডা হলো করে না ঠান্ডা অনগা ঠান্ডা দই খাবে ঠান্ডা কাটবো উপকার হবে আর যখন তাইলা মেলা হুকিয়ে থাকা তখন তাইলা হোকায় না তখন তাইলা ভিজা থাকে তারপরে যাওগা বর্তাম যাওগা নুপুর গুনিয়া আমি কালকে পেনছি কিছুই করবো না মেনছে টেনশন করে লাভ নেই টেনশনে কিছু নাই থাক পা খাইবে সবার নাকি চলবা চিন্তা আর কিছু নাই চিন্তা মিন্তা নাই নুপুর নিয়ে বর্দাম যাও গা আমি কালকে আসবো অবনি দই খাবি না কে কিনলে কিনো আয় তাহলে কয়টা কিলো আর 2টা দেখ দই তাহলে কত করে বেছেন দই ঠিক না 30 হবে নিচে 20 নিচে 20 30 25 আচ্ছা জানলাম দুজন এরকম কাজ মরে কত 30 টাকা দেন দুইটা দেন কত হয় না খা 50 টাকা দিলা নিচে বেচালো 20 ওখানে জায়গায় আচ্ছা তো বেটি যে জায়গায় তোমার ঠিক করে না দাম জায়গা 30 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যে পাশে রাত হয়ে গেছে আমি আবার দুপুরে ঘুমাইছিলাম তারপরে অন্যান্য কাজ করা হয়েছে মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা একটু আবার হয়ে গেছে এই পাশে যে ধান ভিজানো হয়েছিল এটা হইলো ইয়ের ধান বিছন ধান তখন এটি করবো কয়েকদিন পরে যে বিছন হয় তৈব তাহলে কখন জাগ দিয়ে তো জানছি 10 কেজি ধান আছে এক কেজি কি করে দিই এমনি থাকবো 10 কেজি এই পাশে খালা নিয়েছি তো এই যে আমাদের ধান ভিজানি হয়ে গেছে ধান মানে জাগ দেওয়া হয়ে গেছে এই যে সালা দিয়ে দিলাম আর ভিজিয়ে এটা আর কি প্রতিদিন ভিজা দিতে হইব সকালে তারপরে ইটি দিয়ে ডাইকে দিতে হইব খেটের দিয়া তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও আর বড় করবো না আজকের পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মনে করেন যে এইটা জাগাইতে 3 থেকে 4 দিন লাগবে